ভাই আজকে মূল আলোচনা হচ্ছে বশীকরণ। আমার সামনে বসে থাকবেন, আপনার বশীকরণ হবে। আপনার স্বামী আপনাকে ফোন করবে, আপনার স্ত্রী আপনার ফোন করবে, আপনার মানে হচ্ছে প্রেমিক আপনাকে ফোন করবে, আপনার প্রেমিকা আপনাকে ফোন করবে। এই বোঝে না সোজে না কিচ্ছু না, বোঝো। আমার কাছে মূল বক্তব্য হচ্ছে কাজ করতে হবে। কাজের মূল মানে কাজ বুঝতে হবে, বুঝে কাজ করতে হবে। আমি বোঝাচ্ছি, আপনি বোঝেন। তান্ত্রিকের কাছে গেলে 30,000 টাকা খরচ, আমার কাছে আসলে 10-12,000 টাকা খরচ। আপনার কাছে তো টাকা নেই, এক। দ্বিতীয় কথা হচ্ছে আপনার কাছে টাকা আছে, আপনি আসতে পাচ্ছেন না, স্বামীর সমস্যা, অথবা আপনার বাবা মা আপনাকে বাড়ি থেকে ছাড়ছে না, অথবা আপনার বাড়ি থেকে আমার চেম্বার বা তান্ত্রিক অনেক দূর, পাচ্ছেন না। আসেন এবারে দেখেন, বলছি দেখেন, তদবিরাতে আকসির আমি দুটো আমল বলবো, মাত্র দুটো আমল। এই দুটো কাজ করবেন, আপনার স্বামী আপনাকে ফোন করবে, আপনার আঁচলে বেঁধে যাবে। এই দুটো কাজ আপনি করবেন, আপনার স্ত্রী আপনার পায়ের কাছে এসে মাথা নত করে দেবে। এ বোঝে না। আপনি এই দুটো কাজ করবেন, আপনার প্রেমিকা আপনার বাড়ি চলে আসবে। সমস্যা আছে, বাড়ি চলে আসলে সমস্যা না থাকলে তাহলে তো মানে কাজ করুন। আপনার প্রেমিকা আপনার বাড়ি চলে আসবে, যদি সমস্যা না থাকে তাহলে এই কাজ করুন, না হলে করবেন না। কারণ আজ কাজ করবেন, কালকে ও আপনার বাড়ি চলে আসবে। এ কি বলছো, বোঝে না কিচ্ছু না। ইসলামিক আমল তাবিজ বাংলা মানে চ্যানেল, ফেসবুক পেজ, ওয়েবসাইট সব মিলিয়ে একই কথা একভাবে বলবো। এবার কাজ বোঝেন। সেটা হচ্ছে দেখেন, আমরা মানে প্রথমত অবস্থায় যে কোনো রবিবার, কি বার, রবিবার, আমরা আসরের নামাজের পরে, অর্থাৎ মুসলিম ভাইরা আসরের নামাজ জানেন, আর হিন্দু যৌন খ্রিস্টান ভাই আমার যারা, আপনারা একটু ইউটিউবে সার্চ করে নেবেন যে আসরের সময় কখন হচ্ছে, ওয়াক্ত কখন হচ্ছে, তারপরেই আপনারা খেলাটা খেলেন, দেখি কি বলছেন। এবারে আমাদের কাছে দুটো জিনিস লাগবে, একটা হচ্ছে একটা সূচ, আর একটা হচ্ছে একটা পুতুল। পুতুলটা আপনি প্লাস্টিকের বা যে কোনো কিছু নিতে পারেন, যে কোনো, কিন্তু আমি দেখানোর জন্য ব্যাস একটা প্লাস্টিকের নিয়েছি। আর সূচটা আপনি এমন নেবেন যেন মানে এখান থেকে ঢুকে এ পাশ থেকে বার হয়ে যায়, এখান থেকে ঢুকে এ পাশ থেকে বার হয়ে যাবে, বোঝেন। সূচটা কিন্তু ক্যামেরায় আসবে না, ওই জন্য আমি একটা কাঁচি ইউজ করছি। এবারে আসেন, এবারে আমরা এই পুতুলটাকে এই সামনে রাখবো। আসরের নামাজ পড়ে নিয়েছি, কয়েকবার দরুদ পাঠ করেছি, তারপরে আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। এই হিন্দু ভাই, ইহুদি, খ্রিস্টান আমার ভাইরা, আপনি ইন্টারনেটে ইউটিউবে সার্চ করবেন তওবা আস্তাগফিরুল্লাহ, দেখবেন ওখানে বাংলা, আরবি সব রকম রয়েছে, উর্দু। ওখান থেকে আপনি পাঠ করবেন কবার, 11 বার। 11 বার পাঠ করার পরে কয়েকবার দরুদ পাঠ করবেন, দরুদে ইব্রাহিম। ভালো করে বোঝেন,
এরা বোঝে না সোজে না, উলফাল কাজ করবে আর কাজ হবে না, তখন দোষ হবে আমার। বাংলাদেশরা আমার ভিডিও নিয়ে ওরা ওই ওই টিকটকে ছেড়ে ওরা টাকা তুলছে, কমেন্ট বক্সে গাল খাচ্ছে। আমি বাংলাদেশ আসছি প্রতি মাসে, জুলাই থেকে প্রতি মাসে 27-28 তারিখ আমি বাংলাদেশে আসি। কাজ করতে হবে না, এসে দেখা করে যান। ভালোবাসেন না আমাকে, আসুন দেখা করুন। আল্লাহ দয়া রহম আর করম করবে। ভাইরে, আমার বোন, আমার চাচি, আমার মা, একটু বুকে জড়িয়ে ধরবে আপনার ছেলেকে, আপনার ভাইকে। আসুন না, কি আছে দেখুন। এবারে আমি জাস্ট বোঝাচ্ছি। আমরা এখানে মানে এটা সূচ ইউজ করবো, সুই। কাঁচি না দিলে আপনারা ক্যামেরা পাবেন না। এখানে এভাবে ঠিক ধরে রাখবো, ঠিক এভাবে। এটা ধরে রাখার পরে আমরা কষ্ট করতে হবে। এই দেখ, এরা মনে করছি এমনি এমনি হয়ে যাবে না, কষ্ট করতে হবে, সাধনা করতে হবে, একটু খাটতে হবে, পরিশ্রম করতে হবে। এখানে এভাবে ঠিক এই দুই স্তনের মাঝখানে এখানে ধরে রাখবো। এই ধরে রেখে আমি পাঠ করব। কি পাঠ করব বলো? ইহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল্লাহ। ইহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল্লাহ। আসরের পরে কিন্তু মাগরিবের আগে, সন্ধ্যার আগে কতবার? 313 বার। আর কি করলে হবে না, 313 বার আমরা পাঠ করব এখানে এইভাবে দিয়ে। যে আর একবার করে পাঠ করব, আর একবার করে নাম নেব, আল্লাহ অমুকের কন্যা অমুক আমার পাগল হবে, এই অমুকের কন্যা অমুক আমার পাগল হবে। 100% গ্যারান্টি। আজ কাজ করব, আজকে কাজ করব, কাল সকালের মধ্যে রেজাল্ট হবে। কি বলছো তুমি? বশীকরণ নাকি হয় না? আর কি হচ্ছে? ইসলামিক আমল তাবিজ বাংলা বলছে এখানে বসে থাকবে। তোমার 5 বছরের হারানো প্রেমিকা ফোন করবে, তারপরে উঠে বাড়ি যাবে, তখন খরচ দেবে, 1 টাকা লাগবে না। কি বলছো? যারা কাজ জানে না ওদের কথা আলাদা। আমার বক্তব্য, আমিও কাজ জানি না, একটু আধটু শিখেছি। পীর সাহেব হুজুর ইয়ামিন শাহ চিশতি চলে গেছে, পরকাল গমন করেছেন, 1 বছর হয়ে গেছে বাবা। আল্লাহ 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 আল্লাহ, এত মাটির মানুষ, এত ভালো মানুষ, আল্লাহ রহম করেছে। ব্যাস ঠিক আছে, সময় হয়েছে, চলে গেছে, আমি আর কিছু বলছি না। এবার আসেন, যখন আমি এই সূচটা লাস্ট বারে ওর মধ্যে গেঁথে দেব, একবার করে নাম বলবো, একবার করে নাম নেব। আল্লাহ অমুকের পুত্র অমুক আর অমুকের কন্যা অমুক। যদি যে যাকে বশ করছে, ভালো করে বোঝো, খুব ভালো করে বোঝো, এখানে ফাজলামি করলে হবে না। যাকে বশ করছি তার নাম আগে, যে বশ করছে তার নাম পরে। ছেলে হলে বাবার নাম, মেয়ে হলে মায়ের নাম। এটা খুব ভালো করে, এইটা ভালো করে সেভ করে রাখো। আমার এই চ্যানেলটা বা আমার এই ভিডিওটা আপনার টাইম লাইনে আপনি সেভ করে রাখেন, জীবনে বহু উপকার পাবে, বোঝেন? এবারে আমরা এটা করছি। যখন আমার আমল কমপ্লিট হয়ে গেছে, তখন ওই সূচটাকে ফুটিয়ে দেবো। সূচটাকে আমি ফুটিয়ে, এখান থেকে ফুটিয়ে এফার থেকে ওপারে করে দেবো, পুতুল করে দিলাম। দেওয়ার পরে এবারে আমি ওই একটা লাল কাপড় নেব, এমন কাপড় নেব যেন ওই পুতুলটা ভালো করে, যেন কাফনের কাপড় হয় না, এ বোঝে না, কাফনের কাপড় হয়,
ওরকম কাফনের কাপড়ের মতো সুন্দর করে আমি জড়াবো। জড়িয়ে নিয়ে এখানে একটা মানে লাল লাল, এটা কিন্তু লাল হবে, হ্যাঁ, লাল কাপড়, লাল লাল সুতো দিয়ে ভালো করে জড়িয়ে সুন্দর করে এর উপরে আতর দেবো। ইহুব্বিন হুমকা হুব্বিল্লাহ আল্লাযীন আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। কমেন্ট বক্সে কেউ লিখতে পারবেন কি? যার গোনা আছে, যে মাসুম, সে লিখবে না। যার গোনা আছে, ঠিক আছে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, বোঝো? এবারে জড়িয়ে দিয়ে এর উপরে একটু আতর দেবো। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ লিখেছেন, না লিখলে কাজ করবেন না। নাহলে আপনার গুরু, আপনার হুজুর, আপনার পীর সাহেব ওখান থেকে অনুমতি নেবেন। এবারে এটাকে সুন্দর করে একটা কাপড় দিয়ে জড়িয়ে এর উপরে আতর দেবেন। আমার হিন্দু ভাই, আপনি আপনার শ্মশানে একটু মাটি খনন করবেন, এখানে দিয়ে এটাকে দাফন করে দেবেন। দাফন মানে দেহ করে দেবেন, মানে পুঁতে দেবেন, গেড়ে দেবেন। এই মুসলিম ভাই, আপনি এটাকে কবরস্থানে যে কোনো জায়গায় নিয়ে কবর দিয়ে দাও। খ্রিস্টান ভাই আমার, আপনাদের যেখানে দাহ করা হয় সেখানে আপনি একটা যে কোনো একটা জায়গায় একটু খুঁড়ে একটু মাটি মানে সরিয়ে ওখানে দিয়ে দাহ করে দেন। ব্যাস মিটে গেল, মিটে গেল। এইবারে ফোনটা চার্জে দেন। আপনি এই কাজটা করবেন, তারপরে আপনি ফোনটা চার্জে দেন। আল্লাহ যদি দয়া রহম আর করম করে আপনার ফোনে এক্ষুনি ফোন আসছে, আর এই ফোনটা আপনি রিসিভ করেন, বোঝে না সোজে না কিচ্ছু না ভাই, বশীকরণ এমন